আসসালামু আলাইকুম, জেড ম্যাথি স্কুল থেকে স্বাগতম। আমরা দেখব চ্যাপ্টার 13 এক্সাম্পল নাম্বার 14, যেটা 2017 সালে আসছে। এই সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমাকলন ডিএক্স বাই সাইন 2x মাইনাস সাইন এক্স এর মান নির্ণয় করো। এই ম্যাথটি খুবই সহজ, যদিও একটু এলোমেলো আকারে দেওয়া আছে এখানে, মানে স্কিপ করা আছে সহজেই। আমরা এখানে ভেঙে ভেঙে করানোর চেষ্টা করবো, আশা করি অবশ্যই বুঝবে। লক্ষ্য করো যে ম্যাথটা দেওয়া আছে এটা সম্পূর্ণ তুলছি। তারপর এখানে লক্ষ্য করো, এখানে একটা মাইনাস কি করছে, এটা কমন নিচ্ছে। কিরকম? ওটাই দিয়ে করি, সমাকলন ডিএক্স। এই যে আমি মাইনাস কমন নেই, তাহলে কি হবে? সাইন এক্স মাইনাস সাইন 2x, তাই না? তারপরের লাইনটা কি হবে? এই মাইনাসটা করে নিলাম, মাইনাস জিএক্স সাইন এক্স। সাইন 2x এর সূত্র তো সবাই জানি, 2 সাইন এক্স কজ এক্স। এই সেই লাইন। তারপর লক্ষ্য করো, এখানেও আমার সাইন এক্স আছে, এখানেও আমার সাইন এক্স। সাইন এক্সটা যদি কমন নেই, তাহলে কি হবে? 1 মাইনাস 2 কজ এক্স, তাই না? এখানে আমার সাইন এক্স আছে, আমি যদি উপরে আর একটা সাইন এক্স গুণ করি, এখানে যদি একটা সাইন এক্স গুণ করি, তাহলে এখানে আর কি হবে? সাইন এক্স গুণ হবে, তাহলে সাইন স্কয়ার মাইনাস সাইন এক্স ডিএক্স। ওকে, আর সাইন স্কয়ার সূত্র কি? 1 মাইনাস কস স্কয়ার এক্স আর 1 মাইনাস 2 কস এক্স, এটা হচ্ছে সূত্র। তা এখন নিয়মটা হচ্ছে, এখন এইটুকু মতো মোটামুটি বসছি এই পর্যন্ত, তাই না? তা এখানে কস এক্স সমান কি জেড ধরলাম, তা কস এক্স সমান কি ধরছি? জেড ধরছি। তাহলে হলো কস এক্স কে যদি আমি কি করি, অন্তরীকরণ করি, তাহলে কি হবে? cos x কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স ডিএক্স, আর এই হবে কি? ডিজে। তাহলে এখানে দেখো মাইনাস সাইন এক্স ডিএক্স সমান কি পাইছি? ডিজে। ডিজে 1 মাইনাস cos সমান জেড ধরছি, cos এর উপর স্কয়ার, তাহলে 1 মাইনাস জেড স্কয়ার। 1 মাইনাস 2 cos x সমান কি ধরছি? জেড, এই জন্য 2z। ওকে, তাহলে ডিজে 1 মাইনাস জেড স্কয়ার, 1 মাইনাস জেড স্কয়ার সমান কি? 1 স্কয়ার মাইনাস জেড স্কয়ার সমান কি লেখা যায়? তারপর লক্ষ্য করো, আহ, এখানে আমার এখানে একটা জিনিস করে নিচ্ছে কি, যে 1 মাইনাস জেড স্কয়ার আছে, আর এখানে আর কি আছে? 1 মাইনাস 2z আছে, তাই না? তাই এখানে আমি যদি মাইনাস কমন নিই, তাহলে জেড স্কয়ার মাইনাস 1, আর এখানে একটা মাইনাস কমন দিলে 2z মাইনাস 1। এখানে একটা মাইনাস কমন, এখানকার মাইনাস, এই মাইনাস মাইনাস কি হয়ে যায়? প্লাস হবে। তাহলে জেড স্কয়ার মাইনাস 1, তো 1 এর উপর স্কয়ার দিলেও কি হয়? 1 এই হয়। তাহলে 2z মাইনাস 1, তাহলে জেড স্কয়ার মাইনাস স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই দেখো জেড মাইনাস 1 জেড প্লাস 1 2z মাইনাস 1, আমি যে বের করলাম সেটাই। তারপর লক্ষ্য করো, এইখানে একটু এই জিনিসটা তো ভেঙে ভেঙে করতে হবে। এটা ভেঙে ভেঙে করতে গিয়ে, যে এখানে আমার এখানে 1 আছে, উপরে কি আছে? লবের মধ্যে 1 আছে, এটা যে প্রতিটা হর আমি ভেঙে ভেঙে লিখি, তো এরকম হওয়ার কথা ছিল না। যদিও এরকম হবে না, কারণ এখানে জেড প্লাস 1 প্লাস 1/2z মাইনাস 1, সাধারণত আমরা এটা ভেবে নিব যে এরকম। এটা যদি লসাগু করি, তাহলে কি হবে? লসাগু করলে জেড মাইনাস 1 জেড প্লাস 1 2z মাইনাস 1, এইটুকু যদি আমি লসাগু করি, তাহলে এইটা দিবা করলে এটা কি হবে? জেড প্লাস 1, তাহলে 2z মাইনাস 1 প্লাস, এটা যদি ভাগ করি, তাহলে জেড মাইনাস 1 2z প্লাস 1 আর মাইনাস 1। তারপরে এই 2z দিয়ে জেড স্কয়ার মাইনাস 1, এটা সবগুলো গুণ করে যোগ বিয়োগ করার পর যেটা আসবে সেগুলো মানে করে এখানে বসাই করতে হবে। এই জন্য একটা জিনিস যেটা করেছে কি, এটা জিনিস জানা থাকলে সুবিধা হবে এটুকু এটুকু। এই যে জেড মাইনাস 1 এখানে হাফ, জেড প্লাস 1/6, 2z এখানে এখানে মাইনাস হবে, ভুল করে প্লাস দিছে, -4/3। এই জিনিসটা একটু মুখস্থ করার মতনই রাখতে হবে। এই জিনিসটা জানা থাকলে কি সহজেই অঙ্ক করা যায়, নাহলে এই যে ক্যালকুলেশন করে করে বের করতে হবে, তাহলে অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তাই এই আলাদা করে নিছে। তা লক্ষ্য করো, আমরা তো সবাই জানি যে এই জেড মাইনাস 1 যদি থাকে 1/2, তাহলে লন দিয়ে করা যায়, তাহলে 1/2 এই যে হাফ 1/2 লন জেড মাইনাস 1 প্লাস 1/6 লন জেড প্লাস 1। তারপরে এখানে মাইনাস প্লাস এ মাইনাস 4/3 হওয়ার কথা। হ্যাঁ, বলতে পারো লন 2z
প্লাস মাইনাস ওয়ান, এই যে যেটার সাথে টু আছে এখানে আর একটা টু আসবে, কি হাফ আসবে, এই টুটা এখানে ভাগ হবে, এই টু কাটা যায়, দুই দুগুণে সাইড টু, তাহলে 2/3, এই জন্য একবারে 2/3 লন 2z মাইনাস ওয়ান প্লাস থ্রি, তা হাফ লন জেটের মান কি জানি cos x মাইনাস ওয়ান প্লাস 1/6 লন জেটের মান হচ্ছে cos x প্লাস ওয়ান মাইনাস 2/3 লন, আর টু করতে টু, এই যে জেটের মান হচ্ছে কি cos x মাইনাস ওয়ান প্লাস থ্রি। এটাই হচ্ছে অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। ওকে, আসসালামু আলাইকুম।